بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের একদিনই বোন প্রশ্ন করেছেন, শেখ, আমার এক পরিচিতা বোন যাকে প্রায় সময় কেউ জাদুতে আক্রান্ত করে, ফলে তার পারিবারিক জীবনে অশান্তি লেগেই থাকে। কেউ একজন বলেছে তাকে প্রতিদিন নিজ বাড়িতে সূরা বাকারা পড়ার জন্য। এখন সে জানতে চাচ্ছে যে পিরিয়ড অবস্থায় তো কোরআন পড়া যায় না, কিন্তু সূরা বাকারাকে কি সে আমল হিসেবে পিরিয়ড অবস্থায়ও প্রতিদিন পড়তে পারবে? এই ছিল দিনী বোনের প্রশ্ন, যা মূলত অন্যের। এর জবাব হলো বিল্লাহি তৌফিক। সূরা বাকারা জাদুটনা থেকে রক্ষা পাওয়ার একটি ওজিফা, অনুভাবে জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকার রক্ষা কবচ বিইজনিল্লাহ। তবে এই সূরা বাকারা পাক পবিত্র অবস্থায় পড়া উচিত, ভালো, এবং অজু সহ পড়তে হবে, এটাই হলো আসল। কিন্তু পিরিয়ডে থাকাকালীন পড়তে পারবে কি পারবে না কোনো মহিলা, এই বিষয়ে উলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ থাকলেও যেটা সঠিক সেটা হলো এই যে তারা কোরআন স্পর্শ না করে পড়তে পারবে, অসুবিধা নেই, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আর নিষেধাজ্ঞামূলক যত হাদিস রয়েছে সবগুলি হয় জয়ীফ অথবা জাল। অতএব পিরিয়ড আক্রান্ত মহিলা না দেখে কোরআন পড়াতে অসুবিধা নেই, এমনকি দেখেও যদি পড়ে স্পর্শ না করে, মুসহাফ স্পর্শ না করে পড়ে তো পড়তে পারে। সুতরাং সূরা বাকারা পড়তে পারে, আয়াতুল কুরসি, সূরা বাকারার একটি আয়াত পড়তে পারে, অনুরূপভাবে অন্যান্য জাদু সংক্রান্ত আয়াত পড়তে পারে, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, সূরা বাকারা, কোনোভাবে হাদিস ভিত্তিক দোয়া, এগুলিও পড়তে পারে। অনুভাবে ওয়াহাব বিন মুনাব্বিহ তাবি কর্তৃক বর্ণিত প্রেসক্রিপশন কাজে লাগানো যেতে পারে। তিনি বলেছেন, জাদু আক্রান্ত ব্যক্তি 7টি সবুজ বরই পাতা 2টি পাথরের মাঝে গুঁড়ো করে, পাউডার করে, ওটা পানিতে রেখে, বালতিতে পানি ভরে ওই পানিতে ওই পাউডার ভিজিয়ে দিয়ে ওর উপরে দম করতে হবে জাদু সংক্রান্ত আয়াতগুলি, অনুভাবে সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি, এবং ওই দমকৃত পানি পান করতে পারবে এবং গোসল করতে পারবে। এভাবে একাধিকবার এই আমলটি করলে আশা করা যায় যে জাদুটনা থেকে রেহাই পেয়ে যাবে জাদুগ্রস্ত ব্যক্তি। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটি একটি পরীক্ষিত ব্যবস্থাপত্র, তো এগুলি করা তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর জাদুটনা বিষয়ে যে যে আয়াতগুলি পড়া দরকার, যে দোয়াগুলি পড়া উচিত, এ বিষয়ে আমার বিস্তৃত আলোচনা রয়েছে, যা ইউটিউব থেকে নেওয়া যেতে পারে। এখানে লিঙ্ক পাঠাতাম, কিন্তু দেশের নেটের সমস্যা, এই জন্য পাঠাতে পারলাম না। তো জাদু সংক্রান্ত বিষয়ে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখুন, তার সর্বপ্রকার অনিষ্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আরেকটি কথা বলবো যে মোবাইলে অনেক সময় ডাউনলোড করা থাকে কোরআন, তো মোবাইলে কোরআন পড়াতে কোনো বাধা নেই। বিশেষ করে মাসিক আক্রান্ত মহিলারা যদি এই কোরআন দেখেও পড়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, বা স্ক্রিনের ভিতরে স্পর্শ করে যদি পড়ে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এটা প্রকৃত অর্থে মুসহাফ নয়, বরং কোরআনের মোবাইলের হাজারো প্রোগ্রামের একটি প্রোগ্রাম মাত্র। কাজেই মোবাইলে কোরআন দেখে
এমনকি স্পর্শ করেও পড়াতে কোনো শারীরিক বাধা নেই, অজু ছাড়া পড়া যেতে পারে, যদিও অজু করে পড়াটা সারাবস্থায় উত্তম আমরা বলতে পারি। আশা করি উত্তর পেয়েছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।